হাই গাইস, শতাব্দী কুকিংয়ের আরও একটি পর্বের সাথে থাকার জন্য আমি শতাব্দী সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি তৈরি করে দেখাবো সবজি পোলাও। পোলাও বাচ্চাদের ফেভারিট ডিশের তালিকায় কিন্তু থাকে। সেই পোলাওকে যদি আরেকটু হেলদি করে বাচ্চাদের সামনে উপস্থাপন করা যায় তাহলে নিশ্চয়ই মন্দ হবে না। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন কিভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি পোলাও তৈরি করতে হয় সেটাই তৈরি করে দেখাবো। সবজি পোলাও তৈরি করার জন্য প্রথমেই আমি একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে রেখেছি। এবার তেলের ভিতর আমি কিছু গোটা গরম মশলা ছেড়ে দেব। এর জন্য আমি 3 টুকরো এলাচ, দারচিনি এবং 3টে তেজপাতা নিয়েছি। এগুলো আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা ভেজে নেব যাতে একটু সুন্দর অ্যারোমা বের হয়। এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা প্রথমেই লাল করব না, আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন এই পর্যায়ে আসবে তখন আমরা সবজি দিয়ে দেব। সবজি পোলাওর জন্য কেটে রেখেছি ছোট ছোট করে ফুলকপি, গাজর, বরবটি এবং আলু। সবগুলোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছি। সব সবজিগুলোই আমি একসাথে একবারে হাঁড়ির ভিতর দিয়ে দেব। সবজিগুলো ভাজার জন্য আমি একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে সবজিটা ভাজার জন্য আমি সবজিতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফাইনাল লবণ না, বাকি লবণটা আমরা পোলাওতে পানি দেওয়ার পর দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই থাকবে। সবজিটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি এর ভিতর 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। সেই সাথেই আমি 1 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা আমি সবজির ভিতর দিয়ে দিচ্ছি। এবার ওই মশলা এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে চালটা দিয়ে দেব। এখানে আমি প্রায় আধা কেজির মতো চাল নিয়েছি। দ্যাট মিন্স বাসাবাড়িতে যেটাকে 2 পট বলে সেই মাপের চালটা নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরানো যায় এমন ঝাঁঝরিতে রেখে পানিটা ঝরিয়ে তারপর ফ্যানের নিচে বা বাতাসে খোলা জায়গায় রেখে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এবং চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। চালটাকে আবার একটু ভালো করে মিশিয়ে দেব সবজির সাথে যাতে চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়। এখন আমি 1 কাপের মতো মটরশুঁটি দিয়ে দেব। এই সবজিগুলো কিন্তু পুরোই অপশনাল, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দিবেন না। তবে খেয়াল রাখবেন একটু কালারফুল সবজি দিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। চালটাকে কিন্তু এখন বারবার নেড়ে নেড়ে ভাজতে হবে যত সময় পর্যন্ত না চাল থেকে একটা ভাজা ভাজা সুন্দর অ্যারোমা বের হয়। এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি থাকবে। প্রায় 2 মিনিটের মতো আমি চালটা ভেজে নিচ্ছি। চালটা থেকে কিন্তু এখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এবং চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা অ্যাড করে দেব। পোলাওয়ের পানিটা নিয়ে কিন্তু অনেকেই ঝামেলায় পড়ে। আমার ফেসবুক পেজে অনেক সময় মেসেজ পাই যে পোলাও কেন নরম হয়ে গেছে বা দলা বেঁধে গেছে। তার সমাধান হলো আমি এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি নিতে হবে। আপনারা যে পাত্রের মাপের চাল নেবেন সেই পাত্রের বা কাপের দ্বিগুণ জল হবে। প্রায় 7 কাপের মতো পানি নিয়েছি আর 1 কাপ আমি পানি দেব না। যে 1 কাপ পানি বাকি রয়েছে সেটার বদলে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দেব। আমি একটু আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি পোলাওটা। দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধ দিলে পর পোলাওয়ের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং পোলাওটা অনেক হোয়াইট করতে সাহায্য করে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দুধটা দিবেন না, দুধের বদলে এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। আপনারা যেরকম লবণ খান আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নেবেন। এরপর আমি স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দেব, এটাও পুরোই অপশনাল। এবার আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পোলাওটা একদম ভালো মতো ফুটে ওঠে। পোলাওর পানিটা কিন্তু একদম ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন একটু এটাকে নেড়ে দিচ্ছি।
এবার একটু নেড়ে দেব এমনভাবে যেন নিচের ভাতটা উপরে চলে আসে এবং উপরের ভাতগুলো নিচে চলে যায়। এবার আমি উপর থেকে 1 টেবিল চামচের মতো ঘি ছিটিয়ে দেব। ঘি দিয়েই চুলাটা স্টপ করে আবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো পোলাওটা দমে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, তো এখন আমি পোলাওটা পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি একটি ডিশ নিয়েছি এবং ডিশে পোলাওগুলো তুলে ফেলছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সবজি পোলাও। আশা করি এবার থেকে মেহমান আপ্যায়নে কিংবা বাচ্চাদের খাবারের জন্য সবজি পোলাও নিয়ে আর কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে সবজি পোলাও নিয়ে, এবং অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে।